মুনাফিকের দিন শেষ, মুমিনের বাংলাদেশ। ইনশাআল্লাহ। একমাত্র সঠিক ধর্ম কি? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাইবনি? খবরদার, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে যারা কর্মকাণ্ড করে ওই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা গিয়ে বলেন আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। তুমি শিরিকের রাস্তা না গিয়ে শিরিকের অনুষ্ঠানে গিয়ে গর্ববোধ করো, নিশ্চিত জাহান্নামে যাইবা। মুমিন কখনো কুকুর শিরিক দেখে আনন্দিত হতে পারে না। আল্লাহ রাসূল কি বলছে? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমার উম্মত, যদি কোনো ভালো কাজ তোমাকে খুশি করে, কোনো খারাপ কাজ তোমাকে দুঃখী করে, তাহলে তুমি প্রকৃত মুমিন। তো শিরিক কি ভালো কাজ না খারাপ কাজ? তো শিরিকের রাস্তা না গিয়ে মুসলমান কিভাবে গর্ববোধ করতে পারে? মুসলমান কিভাবে বলতে পারে? ভালো করে শোনেন, এমপি মন্ত্রীরা, চেয়ারম্যানেরা, আপনারা তো চেয়ারের জন্য আল্লাহকে ভুলে যান। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভোট চুরি করার জন্য, ভোট কাস্ট করার জন্য বলে। আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দঘন পরিবেশে এই শিরকি অনুষ্ঠান পরিচালনা করতে পারতেছেন, প্রতি বছর যাতে আপনারা নিয়মিত এইভাবে নিরাপত্তার সাথে শিরকি কার্যক্রম পরিচালনা করে যেতে পারে। নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি এটা চাইতে পারে? আল্লাহ তাআলা তো এই শিরক বন্ধ করার জন্যই 16 লক্ষ নবী রাসূল পাঠাইছেন। এই শিরক বন্ধ করার জন্যই 4খানা বড় বড় কিতাব আর 100টা সহিফা নাযিল করছেন। আজকে আপনি কোন নম্বর মুসলমান? মানবতাবাদী দেখান। এই বেটা, মুসলমানের মানবতা আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাহিরে হতে পারে না। মুসলমানের সম্প্রীতি আল্লাহর রাসূলের বিধানকে ডিঙিয়ে গিয়ে হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই মানি, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে থেকে। নারীর অধিকার, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার অবশ্যই মানি কোরআন সুন্নাহ অনুযায়ী, কিন্তু নারীর অধিকারের নামে, নারী উন্নয়নের নামে, নারী সংস্করণ কমিশনের নামে যদি কোরআন সুন্নাহকে পরিবর্তন করতে চাও, তাহলে এই দেশের জনগণ তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, হাত ভেঙে টুকরো টুকরো করে দিবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, সতর্ক হতে হবে। গাফলতির ঘুমে ঘুমাইলে হবে না। যদি এখনো না জাগো মুসলমান, পরিণতি হবে তোমার রোহিঙ্গাদের মতো। যদি এখনো না জাগো মুসলমান, পরিণতি হবে তোমার কাশ্মীরিদের মতো। যদি এখনো না জাগো মুসলমান, পরিণতি হবে তোমার গুজরাটের মুসলমানদের মতো। যদি এখনো না জাগো মুসলমান, পরিণতি হবে তোমার ফিলিস্তিনের মুসলিমদের মতো। এজন্য জাগতে হবে। সময় এসেছে, নিজেকে চিনতে হবে, নিজের পরিচয় জানতে হবে, নিজের দায়িত্ব কর্তব্যের সচেতনতা বোধ অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। অন্যথায় তোমাকে কুকুর, শুকুর, শিয়ালে ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলবে, তুমি বেওয়ারিশ লাশের মতো ঘুরতে থাকবা। বেওয়ারিশ লাশের কোন ডাইনোসর বা আছে? কারো কোনো দায়িত্ব আছে? এই সেরকম হয়ে যাবে। এজন্য আমি বলতেছি, হিন্দুরা ভালো করে শোনো, যে সকল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর চুনে পুটি তোমরা এলাকায় গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জা গিয়ে বলে আমরা আপনাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আপনাদের পূজায় আসতে পেরে গর্ববোধ করতেছি, আপনাদের নিরাপত্তায় আমরা আনন্দিত, এরা নিশ্চিত তোমাদের কল্যাণ চায় না। এরা এদের চেয়ার ঠিক রাখার জন্য তোমাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দিয়ে রাখতে চায়।
কারণ তুমি যদি এই শিরকের উপরে, এই কুফরের উপরে মৃত্যুবরণ করো, নিশ্চিত তোমার আখের ঠিকানা জাহান্নাম। আর আমি হলাম তোমার প্রকৃত দরদি। আমি বলতেছি, হে হিন্দুরা, হে বৌদ্ধরা, হে উপজাতিরা, শোনো, আল্লাহ কয়জন? কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে মালিক যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? আপনাদের এই মাদ্রাসা, হ্যাঁ, জোগাড়দিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম একই সময়ে কয়জন? একজন। আপনাদের এই স্কুল, এলাকায় স্কুল আছে না, স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক একই সময়ে কয়জন হয়? আপনাদের থানায় এমপি একই সময়ে কয়জন হয়? একজন। আপনাদের দেশে, আমাদের দেশে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? একজন। বাদ দেন এত বড় দেশ আর সংসার আর গ্রাম আর ইউনিয়ন, আপনার 5 ছেলে মেয়ে, 2 স্বামী স্ত্রী, 7 জন। এই 7 জনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি একই সময়ে কয়জন হয়? একজন। কেন? বলে কোন প্রতিষ্ঠানে একের অধিক কর্তা হইলে ওই প্রতিষ্ঠান টিকে না। টিকবে? টিকবে না। বাংলাদেশে একই সময়ে শেখ হাসিনা, খালেদা জিয়া, 2টা সরকার হইতে পারবে? 2টা সরকার প্রধান একই সময়ে থাকতে পারবে? আরে আল্লাহ, একটা ক্ষমতাশীল, একটা বিরোধী দল, তাই তো যে সুলাসুলি আমাদের দেশে টাকা দেয়। সেখানে একই সময় যদি 2টা থাকে, একটা কেবল 12টায়, আরেকটা কেবল 11টায়, দেশে হয়ে যাবো 12টা। হ্যাঁ, দেশ হয়ে যাবো কি জয় বাংলা নাকি? পিনাকি কয় না? পিনাকি বাচ্চা কয় না? দেশ কি হয়ে গেছে? শেখ হাসিনা জয় বাংলা। তো এরকম দেশই জয় বাংলা হয়ে গেছে। যদি কি করতো, একই সময়ে 2 জন প্রধান আছে। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দীরা, তুমি এটা বুঝো যে তোমার পরিবার চলে না একই সময়ে 2 জন কর্তা দ্বারা, তোমার স্কুল চলে না একই সময়ে 2 জন হেডমাস্টার দ্বারা, তোমার ইউনিয়ন চলে না একই সময়ে 2 জন চেয়ারম্যান দ্বারা, তোমার থানা চলে না একই সময়ে 2 জন এমপি দ্বারা, তোমার দেশ চলে না একই সময়ে 2 জন প্রধানমন্ত্রী দ্বারা। তাহলে এটা বুঝো না, এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী এত 18,000 মাখলুক, 36 জাতি, এগুলো সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। এবার কোথায় যাবে? তুমিও খোদা, আমিও খোদা, তোমারটা চললে আমারটা চলবে না, কথা বলে। তাহলে একই প্রতিষ্ঠানে একাধিক কর্তা হওয়া সম্ভব? তাহলে একই দুনিয়ার মালিক একাধিক হওয়া সম্ভব? তাহলে কুল কায়নাতের মালিক কয়জন? তো মালিক যদি একজন হয়, ও হিন্দু বৌদ্ধরা, ও নাস্তিকেরা, স্রষ্টা যদি একজন হয়, কর্তা যদি একজন হয়, তাহলে তার দেওয়া আইন, জীবন বিধান কয়টা হবে? একটা হবে। এটাই আল্লাহ কোরআনে বলছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।